লাল শাক ও পালং শাক। যে কোনো ধরনের শাক যেমন লাল শাক, পালং শাক, মূলা শাক, সরিষা শাক বাসার বারান্দায় বা ছাদে চাষ করতে পারেন। এই ভিডিওতে দেখে নিন কিভাবে শাক চাষের জন্য মাটি তৈরি, পাত্র বা জায়গা নির্বাচন, সঠিক নিয়ম ও পরিচর্যা ও রোগবালাই ও প্রতিকার। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, তাহলে চাষের বেসিক একটি আইডিয়া পেয়ে যাবেন। ছোট বা মাঝারি টব বা প্লাস্টিকের বালতি বা বোতল অথবা কাঠের কন্টেনার বা ছাদে কোনায় বাউন্ডারি করে শাক চাষ করা যায়। মাটি তৈরিতে দোআঁশ মাটির সাথে বেশি করে গোবর বা জৈব সার মিশিয়ে মাটি তৈরি করতে হবে। কিভাবে মাটি তৈরি করতে হয় তার একটি ভিডিও এই চ্যানেলে আছে, আশা করি দেখে নেবেন। শাক চাষের নিয়ম ও পরিচর্যা। সারা বছরই লাল শাক চাষ করা যায়, তবে শীতের শুরুতে লাল শাকের ফলন বেশি হয়। প্লাস্টিকের কন্টেনার ব্যবহার করলে অতিরিক্ত পানি বের করে দেওয়ার জন্য আগেই কন্টেনারটিকে কয়েকটি ছোট ছিদ্র করে নিতে পারেন। এমন একটি স্থান বেছে নিন যেখানে প্রচুর আলো বাতাস পায়। তবে ছায়াতেও লাল শাক ভালোই হয়, তবে উচ্চতা একটু কম হবে। বীজ গজানোর 1 সপ্তাহ পর কিছু দুর্বল কিছু চারা ও আগাছা তুলে ফেলবেন। ফেলে দিতে হবে যাতে বাকি চারাগুলো ফাঁকা ফাঁকা হয়। বীজ বপনের 1 মাস পর ফসল সংগ্রহ করতে পারবেন। পরিমাণ মতো পানি স্প্রে করে দিলে ভালো, যাতে পানি জমে না থাকে। রোগবালাই ও প্রতিকার। গোড়া ও মূল পচা, মাটিবাহিত ছত্রাকের আক্রমণে হয়ে থাকে এবং অনেক সময় পাতায় হালকা বাদামি রঙের বৃত্তাকার দাগ পড়ে। অনেক দাগ একত্রে মিশে পাতার অনেক অংশ নষ্ট করে ফেলে এবং পাতা হলদে বা বাদামি রং হয়ে মাটিতে ঝরে পড়ে। সেক্ষেত্রে মাটি তৈরির সময় নিম পাতার গুঁড়ো করে দিতে পারেন, বা নিম পাতা ফুটিয়ে ঠান্ডা করে স্প্রে করতে পারেন, বা মাউথ ওয়াশ 1/2 লিটারে 2 চা চামচ দিয়ে স্প্রে করতে পারেন। ন্যাচারাল 83